গোসল দেয়, কাপড় পরাইয়া নিয়ে যায়, খামকুটি টানিয়া ধরে আমারে বাহির করিও না। এ আব্দুর রহমান আমার বড় ছেলে পছন্দে বাবা ফিরা, ওই যে অন্ধকার কবরে দিবে, গর্তের ভিতরে দিবে ফিরা ফিরা, কলিজা ফাটিয়া যায় চিৎকার দিতে দিতে, কিন্তু আশেপাশে তাকে কেউ শোনেনি। এই জন্য রাসূল বলেছেন নাম মাখুল মউতে, ঘুম হইছে মউতের ভাই। ওয়াহলুল জান্নাতি লা ইয়ামুতু আবাদা, জান্নাতি মানুষ কোনদিন মরবে না। মরণের ভাই যে ঘুম, ঘুমেও কোনদিন স্পর্শ করবে না। খালি আনন্দ আর আনন্দ, ফুর্তি আর ফুর্তি, গান আর বাজনা, নাট্য ড্রামা ইত্যাদি ইত্যাদি যত খুশি করবে। দুনিয়ার ভিতরে যেই সমস্ত জিনিস হারাম ছিল, জান্নাতের ভিতরে আল্লাহ সব কিছু হালাল করিয়া দিবে। দুনিয়ার ভিতরে 4টার বেশি বিবাহ জায়েজ নাই, হারাম। 4টার বেশি 5টা করলে ওই 4টা 5টা সহ সব তালাক হয়ে যাইবে। কিন্তু জান্নাতের ভিতরে সর্বনিম্ন বিবি হইল, বিয়া হইল 72টা, সর্বনিম্ন। তো বাবা গল্প গুজব করবে, গল্প দিতে জায়গা, গল্প করতে করতে শোন আমার গল্প, আমার গল্প, আমার গল্প। রিক্সা লাগাবে তো গল্প হয়েছে বলে, হ্যাঁ আমার গল্পটা শোনো। আমার দুনিয়ার ভিতরে একজন প্রতিবাসী ছিল, নেতা ছিল এবং জমিদার ছিল। একদিন আমার মাথার থেকে মাথার পাগড়িটা খুলে খাদের ভিতরে ফেলে দিল। আমি সেদিন দুনিয়ায় মাওলার কোর্টে নালিশ জানাইছিলাম। আমার মাওলায় ডাক দিয়া কয়, ও বান্দা, হাল আনতুম মুত্তালিউন, তোমার কি আজকে সেই জালেমকে দেখতে মনে চাইনি? হ্যাঁ মাবুদ, দেখলে তো ভালোই হইতো, কোথায় আছেন? আল্লাহ কইবে ফাত্তালা ফারাহু ফি সাওয়াইল জাহিম, মাথার একটু ঝুঁকাইয়া জাহান্নামের দিকে তাকাও। যখন তাকাইবে দেখবে যে জাহান্নামের খাম্বির সঙ্গে পিঠ মোড়া দে বান্দা। খুশি হইবে না বেজারে? জান্নাতীদেরকে খুশি করানোর জন্য জাহান্নামের জানলা দরজা মাঝে মাঝে খুলে রাখবে। আর জাহান্নামী মানুষরা তাদের আরো কষ্ট বাড়বে যখন ওই জালেম দেখবে যে সেই রিকশাওয়ালা যারে থাপ্পড় দিয়ে ফেলাই দিতাম, যার মাথার থেকে বাংলিয়ে খুলে ফেলাইছি, হে আজকে জান্নাতের কত বড় বলন্দ দরজায় আঙ্গুল কামড়াইবার বলবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, মাবুদ গো, মানুষ না হইয়া যদি গরু হইতাম, মাটির সঙ্গে মিলিয়া যাইতাম, জাহান্নামে জ্বলা লাগতো না। ওদের জ্বালা যন্ত্রণা আরো বাড়বে। এই জন্য আল্লাহ মাঝে মাঝে জাহান্নামের জানলা দরজা খুলে দিবে, আর মাঝে 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 বন্ধ করে দিবে। বন্ধ করবে কেন? দুনিয়ার ভিতর দেখেন বড় বড় খাওয়া দাওয়ার অনুষ্ঠানে বাবুর্চিগণ পাক করে, গোস্ত মশলা ব্যাগের ভিতরে দিয়া যখন আগুন দিয়া নিচের থেকে লাকড়ির আগুন জাল দিয়া জাল দিতে শুরু করে, একটু মোটা মোটা দিয়ে একটু ঘর ডাকনি দিয়ে ডেকে দেয়। বাড়িওয়ালা জিজ্ঞাসা করে, বাবুর্চি সাহেব ডাকলেন কেন? ডাইকে দিলে গোস্তটা তাড়াতাড়ি নরম হইবে, সিদ্ধ হইবে। আমার মাওলা ডাক দিয়ে কইবে, আযাবের ফেরেশতারা, ওরে দুনিয়ার আগুন দিয়ে কত জ্বালান জ্বালাইছে, কত ওয়াজ মাহফিলে বুঝান বুঝাইছে, তাবলীগালারা বুঝাইছে, এই জুমার দিনে খতিব সাহেব বুঝাইছে, কত পীর বুজুর্গরা বুঝাইছে, এরপর ওদের দিল নরম হয় নাই। আজকে জাহান্নামের জানলা দরজা বন্ধ করে দাও, ভালো করে সিদ্ধ হো। জাহান্নামের জানলা দরজা বন্ধ করে দিবি, তাও কতক্ষণ বন্ধ থাক, কি কর, সামনে লাগাইলাম না। ওদিকে জান্নাতে একজন মানুষ যখন কদম ফেলাবে, এই জান্নাতি মানুষ, একদিনের শিশু যদি ইন্তেকাল করে, 120 বছরের বৃদ্ধ যদি ইন্তেকাল করে, জান্নাতের দরজায় কদম বাড়াবার সাথে সাথে 32 বছরের নওজোয়ান হয়ে যাবে। কেবল দাড়ি মোছ জ্বালাবে জ্বালাবে, বাপ এখনো জ্বালায় না।
বোঝেন এই কথাটা? আর এই অবস্থায় থাকবে সারা জীবন, সারা জান্নাতে কোটি 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 বছর, কিন্তু দাড়ি-মোছ জ্বালাইয়ে সারতেই পারবে না জান্নাতের ভিতরে। তো এই জান্নাতি লোকটাকে স্বাগতম জানাইতে আসবে 80,000 গিলমান। কয় হাজার গিলমান? বোঝেন? গোলামের বহু বছর গিলমান, ওই যে কেনা গোলাম, ওই গোলাম না। পুরুষ লোক গুলা 3টা সূরা। কয়টা সূরা? একটা তিপলুন, মানে একেবারে ওই যে কথা পুতিয়েছে। এই কথা বলছ না বাবা, থাম, চুপ কর, কেউ কথা বলিস। তিফলুন হইল 7-8 বছরের ছোট্ট শিশু, যারা একেবারে জন্মের পরের থেকে 7-8 বছর পর্যন্ত, এদেরকে আরবিতে তিফলুন বলা হয় এদেরকে। আর মেয়ে যারা, তাদেরকে বলা হয় জারিয়া। তো যাই হোক, এই 8 বছরের পর থেকে 10 বছর 11 বছর পর্যন্ত এদেরকে বলা হয়, অর্থাৎ বালে ঘর আগ পর্যন্ত এদেরকে বলা হয় গোলাম। আর গোলামের বহু বছর হলো গিলমান। আর 12 বছরের পর থেকে বুড়া, একেবারে বড় বয়সে, তাদেরকে বলা হয় রাজুলুন বা রিজালুন। রাজুলুন 1 বছর, আর রিজালুন বহু বছর। এই গোলামের বহু বছর হলো গিলমান, অর্থাৎ জান্নাতের ভিতরে যাদেরকে খাদেম দিবে খেদমত করার জন্য, এদের বয়স হবে 10 থেকে 11 বছরের। পুরা বালিগও হয় নাই, আবার একেবারে ছোট্ট না, যেন রচনাই করতে পারে না। এরা হইল দৌড়াদৌড়ি করতে, এগুলোর কোনো হিসাব নেই, আপনার ই নাই, প্রেশানি নেই। এদের সূরা চেহারা এত সুন্দর হইবে, আল্লাহ নিজে কইছে, ইযা রাআইতাহুম হাসিবতাহুম লুলুওয়াম মানসুরা। 80,000 গিলমান একসঙ্গে যখন দৌড় দিবে, মনে হবে যেন মাকমুক্তার মার্বেলের মতো গড়াগড়ি খাইতে খাইতে আসতেছে। প্রত্যেকের হাতে যাবে থাকবে বাদ্যযন্ত্র। কইছি না, যেই বাদ্যযন্ত্র দুনিয়ার ভিতরে হারাম, কবিরা গুনাহ, কিন্তু জান্নাতের ভিতরে আল্লাহ এগুলা সব হালাল করে দিবে। এমনকি বাবা রে, গাছের নিচে বাঁধবে যেই গাছটার নাম কোরআন শরীফের ভিতরে আছে, তোবা গাছ। এই তোবা গাছের ডালপালা জান্নাতের প্রত্যেক ঘর দরজা বাড়ির পরে গিয়ে পৌঁছাইবে। জান্নাতি মানুষ প্রত্যেকের বাসার থেকে, বাড়ির থেকে মাঝে মাঝে সেই ওই তোবা গাছের নিচে একটা চানাম খোলা আছে। চানাম খোলা বুঝেন? আরে বাড়ির সামনে আম গাছের নিচে একটা বেঞ্চ বহাই দেয়, এই বড় করিয়া হেডের মধ্যে ওই বাড়ির ব্যাগ খাইয়া হলে 4টি চানাম করে। এবার বসতে দিলাম একেবারে পিছিয়ে মারা যায়। কি কম? আর একজনে ভাবতে রেখে আমার ফেরেশতা, আর একজনকে আমার বোধটাই নষ্ট করছি, গাড়ি দেয় 3টে সেজে, আর মা যা বাপ যাতে দুশ্চিন্তা থই না। আচ্ছা, এই কোনো দরকার আছে? কি কর, আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, আপনার মন মতো দিবেন, কিন্তু এই ফেসাল ফেটের লাভটা কি কম। এই যে এই জন্য ওই বহনের লিগে এটার নাম হলো চানাম খোলা। কিন্তু জান্নাতের ভিতরে চানাম খোলা হইলে কোনো অসুবিধা আছে? এই তোবা গাছের নিচে বহনের জায়গা চতুর্দিকে, এর যে বইয়া পড়তে গিয়ে গল্প গুজা 4টি চানাম করবে, মনে মনে করবে আমরা তো গান শুনি নাই দুনিয়ার ভিতরে, গান শুনে কেমন হইতো, সবাই একমত হয়ে যাবে। তোবা গাছের ডালপালার ভিতর থেকে তাফসীরে ইবনে কাসিরের ভিতরে বাবারে বর্ণনা, আল্লাহ রাসূল বলেন, ওই ভিতর থেকে এমন সুন্দর মধুর গান বাইর হবে, যদি দুনিয়ার দুনিয়ার মানুষ যদি দুনিয়ায় থাকাকালীন অবস্থায় ওই গানের সুর শুনত, গানের সুরের তালে মানুষগুলা দাফাইতে দাফাইতে ছটফট করিয়া মারা যাইত। এমন সুন্দর মধুর গান ওই জান্নাতের ভিতরে হইব, কিন্তু কোনো গুণা নেই, খালি গান ক্যাসেট সার্চে কেবল। এর ঘরে যদি বাবা টিভি আর টেলিভিশনের ভিতরে দেখা যায় কি জানি ছবি, কি আসলে কি ছবি, মানুষ তো না, আর অরিজিনাল মানুষ যখন গান করবে তখন কি মজাটা লাগবে, গানের একটা বাজারই মিলবে। যাই হোক, এই গাছের সামনে 80,000 গিলমান
প্রত্যেকের হাতে থাকবে বাদ্যযন্ত্র, খুন্দরি, বান্দরি, বাঁশি, চিকন বাঁশি, মুড়া বাঁশি, আমরা প্যাসেঞ্জার বাঁশি, সরাসরি লম্বা বাঁশি, ঢোল ডবল যার যেটা আছে কিলিয়ে কইবেন যে হুজুর পাইলেন কই। আরে আমরা তো মাঝে মাঝে দেখি দল বেঁধে যায়, কই যান বায়না কত, কয় হুজুর 40,000। আপনার গায়ে ছেড়ে দুলে মারছে কাকা বাকি কত বড় কুড়াবাই করতে আসছি, নয় মনে মনে চিন্তা করি এত কষ্ট করিয়া আপনার দেয় কত এক রেখে বন্ধুর বাঘের বাঘ আজান হানি পাই গায়ে ছেড়ে ভাব ফাটাই গেল। এই গানের তালে তালে মাঝখানে স্বর্ণ ডালাই রাস্তা, এই রাস্তার পরে কদম ফেলাইয়া 72 জন আসবে জান্নাতি তাদের কেন আঙ্গুলে সূরা যদি দুনিয়ায় প্রবেশ করত, সূর্যের আলো বন্ধ হয়ে যাইত, গেলমানদের বাদ্যযন্ত্রের তালে সুরে সুর মিলাইয়া জান্নাতি বান্দাকে স্বাগতম জানাইতেছে। সুর মিলাই এমন একটা গান গাইবে, স্বাগতমী গান। গান কবি কি গান কইতে কইতে হুজুরে গানের ওয়াজ করে গেছে, গান গেয়ে গেছে, আগামীকাল শুরু করবেন। আল্লাহ রসুল হাজার নয় লক্ষ নয় কোটি কোটি গান জানতেন, কিন্তু জান্নাতি হুরদের থেকে শুনছে। কিন্তু আল্লাহ রসুল দুনিয়ার জিন্দিগিতে আইসা সমস্ত হাদিসের কিতাব ঘাইটা পাওয়া যায়, মাত্র একটা গান দিয়ে গানের 4টা লাইন শুনেছে, আর শুনে নেই, আর কোন গান গানে। এটা যদি শুনেইতাম তাহলে গান যায় যদি। তাও বাবা কেমন মানুষ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জামাইয়ের সামনে কয়, বাবা হো জান্নাতি হুররা কি কইছে কালকে শোন। কালকে বলেন ওই মেরাজের রাত্রে গেছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, মেরাজের রাত্রে গেছে। মেরাজে এরপরে জিবরিল আলাইহিস সালাম আগে রাস্তা দেখাই দেয়, রাহবার আল্লাহর নবী পিছনে পিছনে যায়, দুই পাশে খিমা, খিমার সামনে চোখে বাঁচে জানি কারো দাঁড়াই গেছে, আর মহিলার গলার আওয়াজ, কেউ সৌন্দর্য কণ্ঠ, তারা সালাম দিতেছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এবারে জিবরাইল, জিবরাইল, মহিলার গলার আওয়াজ, সালাম দেয় কারা? কয় হুজুর আপনি মেরাজে ভ্রমণ করবেন জান্নাত, এই কথা শুই না জান্নাতি হুরেরা আল্লাহর কাছে দরখাস্ত জানাইছে, মাবুদ আমাদের একটু কোচ্চার ভিতর থেকে বাইর করেন। উঠে বলেন আল্লাহ দুনিয়ার জিন্দেগির শুরু, দুনিয়ার জিন্দেগির শুরুতে আল্লাহ জান্নাতি মানুষদের খেদমতের জন্য, বিবি সঙ্গী হওয়ার জন্য কুদরতি হাতে নিজে হুট তৈরি করিয়া কোটটার ভিতরে আটকাইয়া, এরপরে সিন্ধুকের ভিতরে ঢুকিয়া তালা মাইরা, এরপরে খিমার ভিতরে আটকাইয়া খিমার দরজা বন্ধ করে রাখছে। হাওয়া লাগে না, বাতাস লাগে না, কোনো কিছুই লাগে না। যেদিন জান্নাতি মানুষ জান্নাতে যাবে সেদিন দরজা খুলধু আপনাকে খিমার দরজা খুলে দিবে, সিন্ধুক খুলবে আর কোটটার ভিতর থেকে বাহির করবে। তারা গিয়া জান্নাতি মানুষের সাথে সরাসরি সাক্ষাৎ করবে, কারো চোখে পড়বে না, কেউ তাকে দেখবে না। এ হইল জান্নাতি হুর। সূরা আর রহমান আর সূরা ওয়াকিয়ার ভিতরে হযরত আল্লাহর নবীর স্ত্রী উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক এক করে প্রশ্ন করে, এক এক করে জবাব দেয়। এই সমস্ত জবাব হইল জান্নাতি হুরদের সৌন্দর্য, এত সৌন্দর্য হইল। তো এই জান্নাতি হুর 72 জন এরপরে দিছে, জান্নাতি হুরেরা দরখাস্ত জানাইছে, মাহবুব আপনার নবী জান্নাতের ভিতরে আসবে, ভ্রমণ করবে, দেখবে, আমাদের একটু পারমিশন দেন, কোর্টের ভিতরে বাইক করে দেন, খিমার দরজার সামনে দাঁড়ান, খালি আজ আমরা দাও, এই আল্লাহর নবীর খালি আমরা একটা সালাম দিই। অতএব এরা সালাম দিতেছে, যেহেতু জান্নাতের ভিতরে আপনি আসছেন, কোনো গুনাহ নেই, গুনাহ আবার শুরু হবে দুনিয়ার ভিতরে গেলে। অতএব জান্নাতের ভিতরে আপনি সালামের জবাব দেন, তাদের দিকে তাকান, কোনো গুনাহ নেই। সালাম দিছে, তাকাইছে, এরপরে তারা দরখাস্ত করে, আল্লাহ আমরা নবীর গান শুনি, শোনাও। এই হুরেরা গান গাইতে শুরু করছে, ইয়ারফানা বিআসওয়াতিহিন্না লাম তাসমাইল খালাইক মিসলাহা ইয়াকুলনা নাহনুল খালিদাতু ফালা নাবিদু নাহনুন নাইম
নাইমাতু ফালা নাবিসু নানুর রাদিয়াতু ফালা নাসহাতু তুবা লিমান কানা লানা ওয়া কুননা লাহু। কাফিয়া সুর মিলাবার জন্য যেখানে টান না আছে সেখানেও টান দিই, এটা জায়েজ আছে ছন্দের ভিতরে। তো বাবা এই 4টা ছন্দ, 4টা লাইন, 2টা হইল ছন্দ, এই দুটাই শুনেছি আল্লাহ নবী। এই ভোরে রাইয়া গান গাইতে গাইতে এসে হাত ধরাধরি খুঁজা নিয়ে যাবে, নিয়ে আবে হায়াতের কূপের পারে স্বর্ণের চেয়ারে বসাইয়া স্বর্ণের পেলা দিয়ে আবে হায়াতের কূপ, পানি কূপ, হায়াতের পানি, এটি গোসল দিলে আর মরবো না। গোসল দিছে পূর্ণিমার চাঁদের মতো চেয়ার হয়েছে, দেখা যায় হুরের সঙ্গে মেলে, মনে মনে খুশি।